ওকে, আজকে আমরা নতুন টপিকস পড়বো, ঠিক আছে? বুঝতে পারলাম? ওকে, আজকে নতুন যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে অ্যাড্রেস বাইন্ডিং। দেখতে পাচ্ছেন তাই না তোমরা সবাই? জি স্যার। দেখো এই অ্যাড্রেস জিনিসটা কি, ঠিক আছে? অ্যাড্রেস বাইন্ডিং, দেখো অ্যাড্রেস বাইন্ডিং ইজ দ্য প্রসেস অফ ম্যাপিং ফ্রম ওয়ান অ্যাড্রেস স্পেস টু অ্যানাদার অ্যাড্রেস স্পেস, ঠিক আছে? তার মানে একটা অ্যাড্রেস স্পেস থাকবে, ওই অ্যাড্রেস স্পেস থেকে আমাদেরকে কি করতে হবে, আরেকটা অ্যাড্রেস স্পেসে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এটা ম্যাপিং করতে হবে, ঠিক আছে? এখন কথাটা হচ্ছে গিয়ে আমরা জিনিসটা ঠিক মতো বুঝলাম না, তাই না? এক লাইনে বা একটা সেন্টেন্সে কেমন করে তোমরা বুঝবা, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। দেখো ওই সেম কোশ্চেন, মানে কনসেপ্ট কিন্তু বারবার আসতেছে, ঠিক আছে? কি কনসেপ্ট? আমাদের যে কোনো একটা ডাটা অথবা প্রোগ্রাম কি করতে হয় বলতো, রান করানোর জন্য আমাদের আগে প্রথমে যে কাজ করতে হয় সেটা হচ্ছে মেইন মেমোরি বা র্যামের মধ্যে লোড করতে হয়। ওকে, বুঝতে পারছো? এখন আমার যে র্যামের মধ্যে লোড করব, এখন দেখো আমাদের যে এই ডাটা বা প্রোগ্রাম যেগুলো আছে, তাই না? প্রোগ্রামটা কি বলতো? সেট অফ ইনস্ট্রাকশন না প্রোগ্রাম? কি প্রোগ্রাম কি সেট অফ ইনস্ট্রাকশন কিনা বলতো? জি স্যার। হ্যাঁ, আমরা জানি প্রোগ্রাম সেট অফ ইনস্ট্রাকশন কিসের জন্য ইউজ করা হয়? একটা নির্দিষ্ট পার্টিকুলার প্রবলেমকে সলভ করার জন্য, স্পেসিফিক টাস্ক। হ্যাঁ, স্পেসিফিক টাস্ক সলভ করার জন্য সে প্রোগ্রাম ইউজ করা হয়, তাই না? সো প্রোগ্রাম জাস্ট নাথিং, কি সেটা বলতো? সেটা হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনটা আমরা বুঝলাম যে প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। এখন কথাটা হচ্ছে কি, এই সেট অফ ইনস্ট্রাকশন কি সিম্বলিক অ্যাড্রেস না, তাই কি না? তুমি মনে করো সাপোজ দুইটা সংখ্যা যোগ করবা, তাহলে তখন কি লেখা বলো তো? সাপোজ হচ্ছে গিয়ে তোমার আগে যে কাজটা করো, ডাটা টাইপ মানে ভেরিয়েবল ক্লিয়ার করো, সাপোজ ইন্টিজার এ বি সি এরকম কোনো কিছু একটা করো, দেন ওটাকে কি করো বলো তো? ওইটাকে আগে হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নাও, সেটা স্ক্যানএফ অথবা আছে ইউজার তুমি অন্য তুমি তোমার ফিক্সড করে দাও বা যাই করো না কেন, দেন দেওয়ার পর কি করো বলো তো? দেন হচ্ছে কি ওইটা দুইটা যোগ করো। ওকে, এখন আমার কোশ্চেন হচ্ছে কি, এই যে আমি যে কি করলাম, সেট অফ ইনস্ট্রাকশন লিখলাম, সবগুলো কি সিম্বলিক অ্যাড্রেস না? এই সিম্বলিক অ্যাড্রেস থেকে আমরা কিন্তু যাইতেছি কোথায় বলতো? আমরা কিন্তু যাইতে হবে কিসে বলতো? মেইন মেমোরিতে। আর মেইন মেমোরিতে যে সমস্ত অ্যাড্রেস থাকে সেগুলো হচ্ছে অ্যাবসলিউট অ্যাড্রেস, বুঝতে পারছো? অ্যাবসলিউট অ্যাড্রেস অথবা কি ফিক্স অ্যাড্রেস, বুঝতে পারছো না? পারা নাই? জি স্যার। মানে হলো এইরকম, আমাদের যে মেইন মেমোরি আছে বা র্যাম যে আছে বা ফিজিক্যাল মেমোরি বা যাই বলি না কেন আমরা, ঠিক আছে, ওই ফিজিক্যাল মেমোরি বা মেইন মেমোরির প্রত্যেকটা ব্লক ভাগ করা আছে একটা নির্দিষ্ট অ্যাড্রেস দিয়ে, বুঝতে পারছো? ওই এই নির্দিষ্ট যে অ্যাড্রেসটাকে আমরা বলতে পারি কি বলতো? অ্যাবসলিউট অ্যাড্রেসও বলতে পারি, অথবা কি বলতে পারি বলতো? অ্যাবসলিউট অ্যাড্রেস বলতে পারি, ফিজিক্যাল অ্যাড্রেস বলতে পারি। ওকে, বুঝতে পারছো? অথবা ফিক্সড অ্যাড্রেস বলতে পারি। ওকে, কি আমি যদি তোমাদেরকে এরকম করে কোশ্চেন করি যে সাপোজ ভাইবাতে তোমাদের, ঠিক আছে, সো এরকম করে কোশ্চেন করলে তোমাদেরকে অ্যানসার যেটা দিতে হবে যে সাপোজ মনে করো আমাদের যে মেইন মেমোরি যে ব্লক আছে, তাই না? আমাদের মেইন মেমোরি যে ব্লক আছে সেই ব্লকের মধ্যে যে সমস্ত অ্যাড্রেস আমরা দেখতে পাই, ঠিক আছে, যে সমস্ত ব্লকের মধ্যে যে সমস্ত অ্যাড্রেস থাকে সেই সমস্ত অ্যাড্রেসের নাম কি বলো তো? কি বলো? কথা বলো না কেন, বলো কেউ। মানে স্যার আরেকবার বলেন তো কোশ্চেনটা। বাকি যারা আছে তারা কি হচ্ছে গিয়ে মানে অনলাইন আসে না, কেমন কি কোনো কথা বলতেছে না? ওকে, না স্যার, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো সেটা হচ্ছে কি, আমি কি বললাম বলো? আমি এই কথাটা বললাম, আমাদের যে আমাদের যে কোনো একটা প্রোগ্রাম, ঠিক আছে, আমাদের যে কোনো একটা প্রোগ্রাম আমাদেরকে প্রথমে রান করানোর জন্য আমাদের কি কোথায় নিয়ে যেতে হয় বলতো? মেইন মেমোরি ও ফিজিক্যাল মেমোরি অথবা যে কোনো কিছু র্যামের মধ্যে নিয়ে যেতে হয়। ওকে, এর সমস্যা আছে? এখন আমাদেরকে যে নিয়ে যাই, আমাদের যে নিয়ে যাওয়ার আগে আমরা যদি চিন্তা করি যে মেইন মেমোরিটা, এই মেইন মেমোরিটা হচ্ছে কি বলতো? সেট অফ ব্লক, ঠিক আছে, বা ফ্রম অনেকগুলো ফ্রেম থাকে, ঠিক আছে? এই ফ্রেম গুলোর মধ্যে অ্যাড্রেস দেওয়া থাকে, বুঝতে পারছো? প্রত্যেকটা ব্লকের মধ্যে এক একটা করে অ্যাড্রেস দেওয়া থাকে। ওই যে অ্যাড্রেস গুলো আছে সেই অ্যাড্রেস গুলাকে বলা হয় কি বলতো? অ্যাবসলিউট অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস বলা হয়, বুঝতে পারছো না? পারো নাই? আমি এই কথাটা তোমাদেরকে বলতেছি। এখন আমি বললাম যে এই কথাটা, সেটা হচ্ছে আমি যদি তোমাকে ভাইবাতে জিজ্ঞেস করি, ওকে, ভাইবাতে যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, অথবা যদি এরকম করে যে কোনো স্যার যদি জিজ্ঞেস করে যে মেইন মেমোরিতে যে সমস্ত আমাদের
ব্লক দেওয়া থাকে সেই ব্লকে যে অ্যাড্রেস গুলো থাকে সেই অ্যাড্রেস গুলোর নাম কি, তখন তোমরা কি বলবা বলো তো? স্যার অ্যাবসলিউট অ্যাড্রেস। অ্যাবসলিউট হ্যাঁ, অ্যাবসলিউট অ্যাড্রেস অথবা কি, অ্যাবসলিউট অ্যাড্রেস অথবা কি বলো তো, ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল। এখন কথাটা হচ্ছে এগুলা কেন ফিজিক্যাল বলো তো? এগুলো হচ্ছে ফিক্সড, বুঝতে পারছো? এগুলো ফিক্সড, এগুলো কিন্তু চেঞ্জ হবে না। তার মানে আমাদের যখন মেমোরিটা আমরা হচ্ছে গিয়ে মনে করতে পারবো হয়, তখন হচ্ছে কি করে বলতো, ওগুলো হচ্ছে কি ভাগ ভাগ করে প্রত্যেকটা অ্যাড্রেস অটো জেনারেট হয়, বুঝতে পারছো? ওগুলো ফিক্সড, এই জন্য হচ্ছে কি ওগুলা ফিজিক্যাল অ্যাড্রেস, ওকে, ভার্চুয়াল অ্যাড্রেস না, বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? না স্যার। তার মানে হলো এটা, আমি আবার তোমাদেরকে বলি অ্যাড্রেস বাইন্ডিংটা কি করে। অ্যাড্রেস বাইন্ডিংটা যেই কাজটা করে, আমরা প্রোগ্রাম লিখি, ওকে, আমরা সবাই জানি আমরা প্রোগ্রাম লিখি। এই প্রোগ্রাম লেখার পর ওই প্রোগ্রাম গুলাকে আমাদেরকে কি করতে হবে বলতো? এই প্রোগ্রাম গুলাকে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি মেইন মেমোরির মধ্যে কি করতে হয়, লোড করতে হয়। এই মেইন মেমোরিতে মধ্যে লোড করলাম, তাহলে কি আমাদের যে প্রোগ্রাম গুলো ছিল সিম্বলিক অ্যাড্রেস, ওই সিম্বলিক অ্যাড্রেস থেকে আমরা কিসে যাচ্ছি বলতো? অ্যাবসলিউট অ্যাড্রেস যাচ্ছি, ঠিক আছে? তার মানে একটা তোমার এ বি সি ডি অথবা হচ্ছে গিয়ে তোমার অ্যালফাবেটিক অথবা হচ্ছে নিউমেরিক, এই সমস্ত লেটার থেকে আমরা কিসে যাচ্ছি বলতো? একটা নির্দিষ্ট একটা অ্যাড্রেসে যাচ্ছি, ঠিক আছে? তার মানে হচ্ছে কি তোমার এটা কি ম্যাপ হইতেছে না? একটা সিম্বলিক থেকে আমি ফিজিক্যাল অ্যাড্রেসে যাচ্ছি বা হচ্ছে অ্যাবসলিউট অ্যাড্রেস যাচ্ছি, সো এটাকে বলা হয় অ্যাড্রেস বাইন্ডিং, বুঝতে পারছো? অ্যাড্রেস বাইন্ডিং কি? জি স্যার। Yes, তার মানে হচ্ছে কি অ্যাড্রেস বাইন্ডিং ইজ দ্য প্রসেস অফ ম্যাপিং ফ্রম ওয়ান অ্যাড্রেস স্পেস টু অ্যানাদার অ্যাড্রেস স্পেস, ঠিক আছে? ওই ওয়ান অ্যাড্রেস স্পেসটা আমরা কি বুঝাচ্ছি? সিম্বলিক অ্যাড্রেস, আর অ্যানাদার অ্যাড্রেস স্পেস কি বুঝাচ্ছি বলো তো? অ্যাবসলিউট অ্যাড্রেস অথবা অ্যাবসলিউট অ্যাড্রেস। ওকে, বুঝতে পারছো? ওকে ওকে, আমরা একটু এখন হচ্ছে নেক্সটে যাই, ঠিক আছে? দেখো বাইন্ডিং অফ ইনস্ট্রাকশন এন্ড ডাটা টু মেমোরি, ঠিক আছে? এই যে ইনস্ট্রাকশন এবং ডাটা আমাদের যে থেকে তোমার কি জানি বলে, তোমার যে আমাদের যে আমার প্রোগ্রামগুলো হয়, আমাদের প্রোগ্রামগুলো কি বলো তো? সেট অফ ইনস্ট্রাকশন না? এই সেট অফ ইনস্ট্রাকশন গুলাকে কিন্তু আমরা যে মেমোরিতে নিয়ে যাই, এটা তিন উপায়ে তিন স্টেজে হতে পারে, ঠিক আছে? তিন স্টেজে হতে পারে। সেটা কি কি? কম্পাইল টাইম, লোড টাইম আর এক্সিকিউশন টাইম, ওকে, বুঝতে পারছো? কম্পাইল টাইম, লোড টাইম আর হচ্ছে কি এক্সিকিউশন টাইম। যেমন আমি তোমাদেরকে এরকম করে জিজ্ঞেস করতে পারি যে অ্যাড্রেস বাইন্ডিং যে আমাদের তিনটা স্টেজে হয় সেগুলোর নাম কি? সেটা কি কি বলতো? কম্পাইল টাইম, তারপর কি বলতো? লোড টাইম, আরটা কি? টাইম আর এক্সিকিউশন টাইম। এক্সিকিউশন টাইম, হ্যাঁ এক্সিকিউশন টাইম। এক্সিকিউশন টাইমের আরেকটা হচ্ছে কি নাম আছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি বলতো? রান টাইম, ওকে? রান টাইম হতে পারে, এক্সিকিউশন টাইম হতে পারে। এখন দেখো আমরা এখন দেখবো যে কম্পাইল টাইম জিনিসটা কি। কম্পাইল টাইম কি? দেখো, the compiler translates symbolic address to absolute address, ঠিক আছে? তার মানে সেই কম্পাইলার টাইমের মধ্যে কি হয়, সিম্বলিক অ্যাড্রেস আমাদের যে প্রোগ্রামের যে সমস্ত সেট অফ ইনস্ট্রাকশন আছে, ওই সেট অফ ইনস্ট্রাকশন থেকে আমরা কিসে যাই বলতো? ওখান থেকে আমরা কিসে যাই? তোমার অ্যাবসলিউট অ্যাড্রেসে যাই, ঠিক আছে? কখন যাই? যদি মনে করো তোমার, আমি যদি আগে থেকে জানি, ঠিক আছে, যে আমাদের যে প্রসেসটা আছে, আমাদের যে তোমার মেমোরির মধ্যে যে প্রসেসটা আছে, আমরা যদি এটা আগে থেকে জানতে পারি, তাহলে হচ্ছে কি আমাদের কি হবে বলতো? অ্যাবসলিউট অ্যাড্রেস, অ্যাবসলিউট কোড জেনারেট হবে, বুঝতে পারছো না? পারো নাই? মানে হলো দেখো জিনিস, মানে হলো দেখো এখানে, এই যে দেখো, এই যে এখানে কি আছে বলতো? আমাদের যে এই অ্যাড্রেস গুলা, এই যে দেখো, এই যে তোমার 25, 6, তারপরে হচ্ছে 000, ঠিক আছে? এইগুলা 000, এগুলা আছে, এই তারপরে এগুলার যে এই সমস্ত কলাম গুলো আছে সবগুলো কিন্তু কি বলতো? অ্যাবসলিউট অ্যাড্রেস অথবা কি বলতো? অথবা কি ফিজিক্যাল অ্যাড্রেস, অথবা ফিজিক্যাল অ্যাড্রেস, তাই না? সো এই অ্যাবসলিউট আর ফিজিক্যাল অ্যাড্রেস এগুলা, এবং এই এর মাঝখানে, ঠিক আছে, আমাদের বেস আর লিমিটের মাঝখানে কিন্তু থাকে কি বলতো? প্রসেস, তাই না? এখন কম্পাইল টাইমে কি হয় বলতো? এই সিম্বলিক অ্যাড্রেস থেকে আমরা কিসে যাই বলতো? কিসে? এই অ্যাবসলিউট অ্যাড্রেসে যাই, যদি আমরা আগে থেকে জানি যে, ঠিক আছে, যদি আমরা কম্পাইল টাইমের মধ্যে জানি যে কি আমাদের প্রসেসটা কোথায় হচ্ছে গিয়ে কি করবে বলতো? কোথায় থাকবে, সেটা যদি আমরা জানি, তাহলে নি কিন্তু কি হবে বলতো? অ্যাবসলিউট কোড জেনারেট হয়, নাহলে কিন্তু হবে না, বুঝতে পারছো? দেখো এখানে বলে দেওয়া আছে, if you know at compile time where the process will reside in memory, then absolute code can be generated, ওকে? তারপর আমরা আসছি লোড টাইমের মধ্যে, ঠিক আছে? এখন কথাটা হচ্ছে এখানে কিন্তু একটা কম্পাইল টাইমের মধ্যে কিন্তু একটা কোশ্চেন ছিল, ঠিক আছে? যদি আমরা জানতে পারি যে আমাদের প্রসেসটা মেমোরির মধ্যে কোথায় আছে, তাহলে কিন্তু আমাদের কি হবে বলতো? আমাদের অ্যাবসলিউট কোড কিন্তু জেনারেট হবে। আর যদি আমরা না জানতে পারি, তাহলে কি হবে? ঠিক আছে, জেনারেট হবে না স্যার। হ্যাঁ, না, তখন কিন্তু তাহলে জেনারেট হবে না, ঠিক আছে? তখন কি হবে? তখন লোড টাইমের মধ্যে হবে। লোড টাইমের মধ্যে কেমন করে হবে দেখো, if it is not known
at the compile time where the process will be decided, then relocatable address will be generated, then loader translate the relocatable address to absolute port or address. Okay, এর মানে হচ্ছে কি আমি তাদেরকে বলে দেই। ওকে দেখো, এর মানে হচ্ছে দেখো আমাদের যখন কম্পাইল টাইমের মধ্যে যখন আমাদের অ্যাবসলিউট পোর্ট বা অ্যাড্রেস যখন আমাদের জেনারেট হলো না, তখন হচ্ছে কি করবে, লোড টাইমের মধ্যে হবে। কেমন করে? তখন হচ্ছে কি একটা রিলোকেটেবল অ্যাড্রেস বা রেজিস্টার লাগবে, দেন ওখান থেকে হবে কি বলতো, আমাদের ওই রিলোকেটেবল অ্যাড্রেস থেকে আমাদের অ্যাবসলিউট পোর্ট বা অ্যাড্রেসটা তোমার হচ্ছে কি হবে, জেনারেট হবে। বুঝতে পারছো? তার মানে হচ্ছে আমি এটা তোমাদেরকে এখানে দেখো তাহলে বুঝতে পারবা। আমাদের হচ্ছে কি সিম্বলিক অ্যাড্রেস থেকে প্রোগ্রাম থেকে কি হবে, প্রথমে এখানে আরেকটা হচ্ছে কি মনে করো, এখানে একটা মনে করো সাপোজ কোন একটা ডিভাইস থাকবে, মনে করো একটা অ্যাড্রেস থাকবে, সেটা হচ্ছে বেস রেজিস্টার বা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। এখন ওই রিলোকেটেবল অ্যাড্রেস সেটা মনে করো সাপোজ এই সিম্বলিক অ্যাড্রেস থেকে এখানে 1 2 3 4 এরকম করে হলো, দেন এখান থেকে কি হয় বলো তো, এখান থেকে তোমার যেটা জেনারেট হবে সেটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাড্রেস। বুঝতে পারছো না? পারো নাই? মানে মাঝখানে মানে ইন্টারমিডিয়েট হিসেবে একটা কাজ করবে, সেটা কি বলতো, রিলোকেটেবল অ্যাড্রেস, ঠিক আছে। দেন ওখান থেকে কি হবে বলতো, অ্যাবসলিউট অ্যাড্রেস জেনারেট হবে। তার মানে হচ্ছে কি একটা যদি দেখো আমাদের কিন্তু এখানে যে আমাদের মেইন থিমটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা আছে, যে আমাদের সেটআপ ইনস্ট্রাকশন বা সিম্বলিক যে অ্যাড্রেসটা আছে, সেইটাকে আমাদেরকে কি করতে হবে বলতো, লোড করতে হবে। কোথায় লোড করতে হবে? মেইন মেমোরিতে, ঠিক আছে। এখন কথাটা হলো কম্পাইল টাইমের মধ্যে যদি লোড না হয়, তাহলে আমরা ওটা চেষ্টা করবো কোথায় বলতো, লোড টাইমের মধ্যে, ঠিক আছে। লোড টাইমের মধ্যে। এখন লোড টাইমের মধ্যে কেমন করে, প্রথমে হচ্ছে রিলোকেটেবল অ্যাড্রেস থাকবে, দেন ওখান থেকে কনভার্ট হবে কিসে বলতো, অ্যাবসলিউট অ্যাড্রেস, ঠিক আছে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তারপর দেখো এক্সিকিউশন টাইম। দেখো if the process can be moved during its execution from one memory segment to another then binding must be delayed until runtime. ওকে, তার মানে হচ্ছে এইরকম। সাপোজ মনে করো এখানে একটু দেখো মনে করো সাপোজ এটা আমার প্রসেস, ঠিক আছে, এটা একটা মেমোরি সেগমেন্ট, ঠিক আছে। বুঝতে পারছো? এটা একটা মেমোরি সেগমেন্ট। এখন এই মেমোরি সেগমেন্ট থেকে যদি আমার অন্য একটা মেমোরি সেগমেন্টে যদি তোমার হচ্ছে আমার প্রসেসটা কি করে বলতো, কোনো কারণে যায়, মনে করো সাপোজ মনে করো আমরা তো পড়ে আছি সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম, এগুলো পড়ে আসছি না, আছে কিনা? তারপর প্রোগ্রামিং করে আসছি, মাল্টিটাস্কিং করে আসছি, তাই না? তার মানে যখন আমাদের একটা প্রসেস কখন হচ্ছে তোমার হচ্ছে কি ওয়েটিং স্টেটে যায় বলতো, কখন ওয়েটিং স্টেটে যায়, যখন হচ্ছে ওটা ইনপুট আউটপুট দরকার হয়, তাই না? জি স্যার। ইনপুট আউটপুট দরকার হয়। এখন কথাটা হচ্ছে কি ওই এই মেমোরির মধ্যে ছিল, ঠিক আছে, ওই এই মেমোরির মধ্যে ছিল, কোনো কারণে হচ্ছে কি ওই মেমোরি থেকে বাইরে হয়ে গেছে, ঠিক আছে, ওই মেমোরি থেকে বাইরে হয়ে গেছে। দেন হচ্ছে কি আসার পর ওই মেমোরি যদি না পায়, ওই মেমোরি সেগমেন্ট যদি না পায়, তাহলে কি অন্য একটা মেমোরি সেগমেন্টে যাবে, তাই না? তাই কি না? যদি মানে ছিল তারপর হচ্ছে কি তখন কি আরেকটা সেই প্রোগ্রাম আসবে ওই প্রসেসের মধ্যে, তাই না? এখন এই যে তোমার যে একটা থেকে আরেকটা যাচ্ছে, একটা মেমোরি সেগমেন্ট থেকে আরেকটা মেমোরি সেগমেন্টে যাচ্ছে, তখন ওই রান টাইমের মধ্যে কি হয় বলো তো, রান টাইম ডিলে হবে না, ওই কথাটা একটা বলছে, ঠিক আছে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আমরা এখানে একটা জিনিস দেখো, সেটা হলো আমাদের যে সোর্স প্রোগ্রাম থাকে, তাই না, আমরা হচ্ছে গিয়ে তোমার আমরা যে তোমার যে কোনো একটা প্রোগ্রাম লিখি, সেটা কি বলতো, সোর্স কোড বলি না, সোর্স কোড বা সোর্স প্রোগ্রাম যাই কোড বলি না। এই সোর্স প্রোগ্রাম থেকে আমাদের কি করে বলতো, কম্পাইলার কি করে বলো, প্রথমে কম্পাইল টাইমের মধ্যে কি করে বলতো, একটা অবজেক্ট মডিউল তৈরি করে, ঠিক আছে। বুঝতে পারছো? ওই অবজেক্ট মডিউল থেকে কি হয় বলতো, নেক্সট একটু বড় করবেন। ওকে, দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, দেখো আমরা যে জেনারেলি যে প্রোগ্রামগুলো লিখি, মানে সি তে হতে পারে, জাভা হতে পারে, অথবা যে কোনো কিছু একটা সে প্রোগ্রাম হোক না, ঠিক আছে। ওই যে কোনো একটা প্রোগ্রাম, ঠিক আছে, আমাদের সোর্স প্রোগ্রামে আমরা সেই সোর্স কোড থাকে, সেটা হচ্ছে টেক্সট এডিটর বা এই টাইপের কোনো কিছু একটা থাকে, ঠিক আছে, তাই না? এখন এই টেক্সট এডিটর থেকে আমরা হচ্ছে কি বলতো, কম্পাইল টাইমে কি করি বলতো, কম্পাইল করি। বুঝতে পারছো? এই কম্পাইল টাইমে কি হয় বলতো, কম্পাইল হয়। দেন কম্পাইল হওয়ার পর কি হয় বলতো, কম্পাইলার কি করে বলতো, একটা মডিউল তৈরি করে, অবজেক্ট মডিউল, ঠিক আছে। বুঝতে পারছো না? পারো নাই? নেক্সট লোড টাইমে কি হয়, লোড টাইমে তোমার দেখো লিঙ্কেজ এডিটর, ঠিক আছে, তারপর লোড মডিউল লোডার। মানে হচ্ছে কি এখানে কি এই লোড টাইমের মধ্যে যেই কাজটা হয়, সেটা তোমরা একটু ভালো করে একটু দেখলে বুঝতে পারবা। সেটা হলো এইরকম, সাপোজ আমরা মনে করি সি এর কথাই চিন্তা করি, সি তে মনে করো তোমার কি থাকে বলতো, প্রিন্টএফ ফাংশন থাকে না,
থাকে কি না? প্রিন্টেড থাকে, তোমার জি স্যার। স্ক্যানার থাকে, তারপর হচ্ছে তোমার অনেক মানে তোমার অনেকগুলো ফাংশন থাকে, ঠিক আছে, অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে। তারপর হচ্ছে মনে করো তোমার গেটস, তারপর হচ্ছে গেট সিএস, তারপর হচ্ছে গেট ক্যারেক্টার, তারপর স্ট্রিং কম্পেয়ার, অনেকগুলো ফাংশন থাকে, তাই না? তাই কিনা? এখন দেখো এই সমস্ত ফাংশন, ঠিক আছে, এই সমস্ত বিল্ট ইন ফাংশন, এই যে প্রিন্টএফ এর ফাংশনের নাম যে হচ্ছে তোমার কি বলতো, যে কোনো একটা টেক্সটকে অথবা কোনো কিছুকে তোমাদের স্ক্রিনে শো করা, সেটা বলে দেওয়া আছে কোথায় বলতো? কোন লাইব্রেরি ফাংশনের মধ্যে বলতো? কোন লাইব্রেরির মধ্যে? কোনটা স্যার? এই যে প্রিন্টএফ মানে হচ্ছে ও এইগুলো স্যার হচ্ছে যে studio.h স্ট্যান্ডার্ড এক্স্যাক্টলি, ইনপুট। হ্যাঁ student.h, তাই না? ঠিক আছে, তার মানে দেখো এই সমস্ত জিনিস তোমার হচ্ছে কখন লোড হয় বলতো? লোড টাইমের মধ্যে, বুঝতে পারছো না? পারো নাই? জি স্যার। লোড টাইম দেন হচ্ছে কি বলতো? এক্সিকিউশন টাইম, ঠিক আছে, ডাইনামিক লিঙ্কিং। ওকে, ওকে, এখন হচ্ছে কি আমরা একটু নেক্সটে যাই, ঠিক আছে? দেখো, সো অ্যাড্রেস বাইন্ডিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অ্যাড্রেস বাইন্ডিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এখন দেখো আর ওখানে ম্যাপিং আর র্যাপিং কত মানে স্যার একই জিনিসই তো বোঝাচ্ছে স্যার। মানে ওখানে যেরকম ম্যাপিং লেখা আছে না, ওটা তো মানে স্যার র‍্যাপ করা মানে না 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 না, এটা ভুল ধারণা। তোমরা হচ্ছে এই জিনিসটা বুঝবা না, ঠিক আছে? ম্যাপিং জিনিসটা একটু ভালো করে তোমাদেরকে আমি বুঝাই দেই, ঠিক আছে? শোনো, মনে করে নাও তুমি, ঠিক আছে, তুমি এখন আমাদের হচ্ছে তুমি কথা না বলে অন্য একটা আমি তোমাদের উদাহরণ দিই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে? সাপোজ ইউএসএ $1 মানে কি বলতো? মানে তোমার ইউনাইটেড স্টেট, ঠিক আছে, ইউনাইটেড স্টেটের $1 মানে বাংলাদেশে কত টাকা বলো? 84 পয়েন্ট সামথিং আর কি। ধরলাম তোমার হচ্ছে 80 অথবা 84 যাই ধরো না কেন। তারপরে এখন ওখানকার $1 মানে এখানে কত বলো তো? কত হইতেছে? 80 টাকা। 80 টাকা বুঝছে, তাই না? তার মানে হচ্ছে কি 80 টাকা বা 84 টাকা যাই হোক না কেন, তার মানে এটা কিন্তু ম্যাপ হইতেছে, ঠিক আছে? ম্যাপ হইতেছে কি ওখানকার $1 এখানে আসতেছে, ম্যাপ করে আসতেছে কত বলতো? তোমার 84, তাই না? তার মানে হচ্ছে এই একের সাথে তুমি কি করতেছো বলতো? এই একের সাথে তুমি মনে করো সাপোজ 80 অথবা 83 যোগ করতেছো, তাই না? তাহলে তুমি কি পাইতেছো বলতো? নতুন একটা নাম্বার পাইতেছো। সেই নাম্বারটা কি বলতো? সেই নাম্বারটা হচ্ছে গিয়ে তোমার 84। তার মানে হচ্ছে গিয়ে ডলার ইকুয়াল টাকা। এই যে ডলার হচ্ছে $1 মানে হচ্ছে গিয়ে টাকা হচ্ছে গিয়ে তোমার 84, সেটা তুমি কি করতেছো বলতো? 1 থেকে ম্যাপ করে তুমি কি আসতেছো বলতো? 84 তে আসতেছো। 2 থেকে ম্যাপ করে হচ্ছে গিয়ে কি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তুমি আসতেছো, বুঝতে পারছো না? পারো নাই? মানে স্যার সেম জিনিস বিভিন্ন জায়গায় যে পরিবর্তন হয় এইটা এক্স্যাক্টলি, ঠিক আছে, মানে এক্স্যাক্টলি এইটা। কিন্তু র‍্যাপ কি জিনিস? র‍্যাপ হচ্ছে গিয়ে কোনো কিছুকে এক জায়গায় করে। হ্যাঁ এক জায়গায় করে, কিন্তু এটা তো র‍্যাপ আর ম্যাপ কিন্তু আলাদা জিনিস, বুঝতে পারছো না? পারো নাই? বুঝতে পারছি। মানে কোনো সমস্যা র‍্যাপিং আর ম্যাপিং এর নিয়ে? র‍্যাপিং আলাদা জিনিস, ম্যাপিং আলাদা জিনিস, ঠিক আছে? ম্যাপিং হচ্ছে কি ওই মাথার মধ্যে, ম্যাপিং হচ্ছে কি তোমার হলো কি অনেকটা হচ্ছে কি ডলার আর টাকার মধ্যে মতো, ঠিক আছে? আমরা মনে করি একের সাথে 80 বা 83 গুণ করলে যেরকম করে পাই, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হচ্ছে বলতো? 80 গুণ করতে হচ্ছে, করার পর নিয়ে আমি কি পাইতেছি? টাকা পাইতেছি। তারপর হলো কি এখানে দেখো তো 2 এর সাথে 80 গুণ করার পর হচ্ছে কি আমি কি করতে পারতেছি বলতো? টাকা পাইতেছি। তার মানে $2 মানে কিন্তু হচ্ছে কি বাংলাদেশের 2 টাকা না, বুঝতে পারছো? $2 মানে হচ্ছে কি বলতো? বাংলাদেশের কি এটা টাকা, ঠিক আছে? মানে তোমার 60 হতে পারে অথবা 168, যেটা তোমার বর্তমানে এখন হয়, ঠিক আছে? কোনো সমস্যা আছে? নাই স্যার। ওকে, এখন দেখো এখানে এই লজিক্যাল এন্ড ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস কি জিনিস, ঠিক আছে? এই যে আমাদের যে লজিক্যাল অ্যাড্রেস ছিল, ঠিক আছে, আমরা জানি যে লজিক্যাল অ্যাড্রেসটা, ঠিক আছে, দেখো এই যে লজিক্যাল অ্যাড্রেস, এই লজিক্যাল অ্যাড্রেস কে জেনারেট করে বলো তো? সিপিইউ। সিপিইউ। এইটা কিন্তু আমি তোমাদেরকে মানে কোশ্চেন করব যে তোমাদের লজিক্যাল অ্যাড্রেস কে জেনারেট করে, ঠিক আছে? লজিক্যাল অ্যাড্রেস থেকে কি বলো তো কে জেনারেট করে? সেটা হচ্ছে কি সিপিইউ। ওকে, প্রসেসর স্যার, সিপিইউ। সিপিইউ জেনারেট করে, ঠিক আছে? এই লজিক্যাল অ্যাড্রেস কে কিন্তু আরেক বলা হয় কি বলো তো? ভার্চুয়াল অ্যাড্রেসও বলা হয়, ভার্চুয়াল অ্যাড্রেস, ঠিক আছে? তারপর লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে সিপিইউ, এবং এই অ্যাড্রেসের নাম অপর নাম হচ্ছে কি বলো তো? ভার্চুয়াল অ্যাড্রেস, ঠিক আছে? আর ফিজিক্যাল অ্যাড্রেস কোথায় থাকে বলো তো?
ফিজিক্যাল অ্যাড্রেস স্যার ওই যে মেমোরি মেমোরি ইউনিট মেমোরি, হ্যাঁ মেমোরির যে সেই ব্লক আছে সেই ব্লকের মধ্যে সে কি করে বলতো অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেস গুলোর নাম কি বলতো, সেগুলো হচ্ছে কি ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার এখন দেখো এই লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে, ঠিক আছে, এই লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেস সেম থাকে কোন সময় বলতো, কম্পাইল টাইম এবং লোড টাইমের মধ্যে। ঠিক আছে, এটাও একটা কোশ্চেন হতে পারে যে লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেস কোন সময় তোমার সেম থাকে, সেটা হচ্ছে কম্পাইল টাইম এবং লোড টাইমের মধ্যে। কিন্তু এক্সিকিউশন বা রান টাইমের মধ্যে কিন্তু লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু কি হয় বলো আলাদা হয়। কেন? কারণ আমাদের যে মেমোরিতে সেগমেন্ট আছে, ঠিক আছে, একটা মেমোরি সেগমেন্ট, একটা প্রসেসের একটা মেমোরি সেগমেন্ট, আরেকটা প্রসেস আরেকটা মেমোরি সেগমেন্ট, এগুলো কি হয় বলতো একটা প্রসেস থেকে একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্টে যায়, তখন তখন তো অবভিয়াসলি কি তোমার ফিজিওলজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস কি হবে বলো আলাদা হবে, হবে কিনা বুঝতে পারছো? তোমার এটা দেখো কম্পাইল টাইম এবং লোড টাইমের মধ্যে কিন্তু কি হয় লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেস কি হয় বলতো সেম থাকে, কিন্তু লজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে, এবং ফিজিক্যাল অ্যাড্রেস সেম থাকে না কোন সময় বলতো এক্সিকিউশন টাইম বাইন্ডিং এর ক্ষেত্রে থাকে না। ওকে, এখন আরেকটা আছে কি দেখো কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস স্পেস। লজিক্যাল অ্যাড্রেস স্পেস কি বলতো, লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে কি দেখো সেট অফ অল লজিক্যাল অ্যাড্রেস, মানে যতগুলো আমাদের লজিক্যাল অ্যাড্রেসের রেঞ্জ আছে সেই রেঞ্জের সবগুলোকে কি বলা হয় বলতো লজিক্যাল অ্যাড্রেস স্পেস। আর ঠিক আছে, আর সেট অফ অল ফিজিক্যাল অ্যাড্রেস কি বলা বলতো ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। বুঝতে পারছো না? পারো নাই? এখানে কিন্তু দুইটা জিনিস, লজিক্যাল অ্যাড্রেস আর একটা কি লজিক্যাল অ্যাড্রেস স্পেস। আবার এখানে দেখো ফিজিক্যাল অ্যাড্রেস আর একটা কি বলতো ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে কি বলতো সিপিইউ, ঠিক আছে, আর এই তোমার এই সেট অফ অল লজিক্যাল অ্যাড্রেস কে বলা হয় হচ্ছে কি বলতো তোমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস, আর সেট অফ অল ফিজিক্যাল অ্যাড্রেস কে বলা হয় কি বলতো তোমার ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেস স্পেস। বুঝতে পারছো না? পারো নাই? ওকে, দেখো এখন হচ্ছে কি আমরা দেখি মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। ঠিক আছে, এই যে দেখো দ্য রান টাইম ম্যাপিং ফ্রম ভার্চুয়াল টু ফিজিক্যাল অ্যাড্রেস। দেখো আমাদের কিন্তু একটা জিনিস দেখো, আমার সিপিইউ কিন্তু আমাদের জেনারেট করতেছে কি বলতো ভার্চুয়াল অ্যাড্রেস, তাই না? সিপিইউ জেনারেট করতেছে ভার্চুয়াল অ্যাড্রেস, ওই ভার্চুয়াল অ্যাড্রেস থেকে আমাদেরকে কি করতে হবে বলতো এই যে তোমার ফিজিক্যাল অ্যাড্রেসে যাইতে হবে, তাই না? এই যে ভার্চুয়াল অ্যাড্রেস থেকে যে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা যে যায় সেইটা কিন্তু কি হয় বলতো সেটা হয় একটা হচ্ছে ডিভাইসের মাধ্যমে, সেই ডিভাইসটাকে বলা হয় কি বলতো মেমোরি ম্যানেজমেন্ট ম্যাপিং। বুঝতে পারছো? বা এমএমইউ। বুঝতে পারছো না? পারো নাই? বুঝছি। হ্যাঁ, দেখো এই যে দেখো উই ক্যান চুজ ফ্রম মেনি ডিফারেন্ট মেথড টু অ্যাকমপ্লিশ সাচ ম্যাপিং। এই যে দেখো আমরা এই ম্যাপিংটা এই ফিজিক্যাল অ্যাড্রেস ভার্চুয়াল অ্যাড্রেস থেকে যে ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে, এইটাকে নিয়ে যাওয়ার জন্য অনেক ধরনের হচ্ছে কি আছে বলতো মেথড আছে, কিন্তু আমরা যে এই মেথড এখানে দেখবো সেটা হচ্ছে কি বেস রেজিস্টার স্কিম। বুঝতে পারছো? দেখো বেস রেজিস্টার স্কিমের মধ্যে কি হয় দেখো, দেখো এখানে দেখো ডায়াগ্রামের মধ্যে দেখো সিপিইউ কি বলতো, সিপিইউ কি একটা অ্যাড্রেস জেনারেট করলো, সেই অ্যাড্রেস কি বলতো লজিক্যাল অ্যাড্রেস। বুঝতে পারছো? জি স্যার। লজিক্যাল অ্যাড্রেসটা ধরলাম হচ্ছে কত 336। ওকে, এই 336 এই বেস রেজিস্টার ম্যাপিং এর ক্ষেত্রে কোন একটা মনে করো তোমার একটা আছে তোমার রিলোকেশন রেজিস্টার থাকে, সেই রিলোকেশন রেজিস্টার মনে করো সাপোজ একটা অ্যাড্রেস জেনারেট করলো, সেটা মনে করো ধরুন 14,000। ঠিক আছে, এই 14,000 আর 336 যখন যোগ করবো করার পর আমি কি করবো বলতো ফিজিক্যাল অ্যাড্রেস পাইতেছি। বুঝতে পারছো ম্যাপিং জিনিসটা কি? বুঝতে পারলা না পারো নাই? মানে হলো জি স্যার, এখান থেকে তুমি ওখানে হ্যাঁ ট্রান্সফার করে দেখো অনেকটা এরকম না যে ডলার থেকে আছে টাকা, এরকম না কেন থেকে কি তুমি সিপিইউ তে একটা অ্যাড্রেস জেনারেট করতেছো যেটা হচ্ছে সিপিইউ অ্যাড্রেস, সেটা কি বলতো লজিক্যাল অ্যাড্রেস। ওই লজিক্যাল অ্যাড্রেস কি করতেছে বলতো রিলোকেশন রেজিস্টার যে অ্যাড্রেসটা জেনারেট করবে সেই অ্যাড্রেসের সাথে কি করবে বলতো যোগ করবে, করার পর আমরা কি পাবো বলতো একটা হচ্ছে কি অ্যাড্রেস হয়, সেই অ্যাড্রেসটার নাম কি বলতো ফিজিক্যাল অ্যাড্রেস। বুঝতে পারলো? বুঝতে পারলা? পারো নাই? এই লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসের যে ম্যাপিংটা সেটা কিন্তু তোমার কোনটা একটা ডিভাইসের মাধ্যমে হইতেছে বলতো এমএমইউ, মানে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। ওকে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আমরা নেক্সটে আসি। আমাদের আজকে এই পর্যন্ত থাক, আমার কাছে একটু বেশি সমস্যা হইতেছে। ওকে, সো তোমাদের আজকে থাক, আর আছে কি সামনে
কি জানি বলে, আর রবিবারে তোমাদের ক্লাস নেবে, ওকে? আর তোমাদের একটু বলিও, সবাইকে একটু বলিও যদি সিঙ্গিং ক্লাসটা একটু করে, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে। সো শারিয়ার, তুমি একটু সবাই এর রোল নাম্বারগুলো দিয়ে দিও, আর যারা আছে তোমার 12 ব্যাচের আছে তারা আছে তাদের রোল নাম্বারগুলো দিয়ে দিও, ওকে? যারা আসে না তাদের রোল নাম্বার দিও না, ওকে? আমি তোমাদেরকে বলে দেখি, সামিউল আলিম আসো? সামিউল আলিম, সামিউল আলিম হচ্ছে গিয়ে তোমার অনলাইনে থাকি, কোথায় জানি গেছে। তারপর 23 আসো? নাই। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আছে আছে। মানে তোমরা কি মানে আসতে হবে দেখিয়েছে, আসছো না কেমন কি? অন্তত রেকর্ডিংটা অফ করে দেন। তনিমা, আফরিন, তোমার হলো কি